আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে রান্নাটা করেছি। আজকে রান্না করে নিয়েছি গরম গরম ভাত, আর সাথে হচ্ছে গরুর গোস্ত রান্না করেছি নতুন আলু দিয়ে একটু ঝোল ঝোল করে, খুব সহজ হইতে। এই রান্নার জন্য কিন্তু এই যে আমি গরুর গোস্তগুলো খুব সুন্দর করে একটু বেশি পরিমাণে কেটে সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। কয়েকবার করে ক্লিন না করলে আসলে রান্নায় স্বাচ্ছন্দ্য বোধ করি না। খুব সুন্দরভাবে একভাবে ধুয়ে নিয়ে আবারও কুসুম গরম পানি দিয়ে 2-3 বার করে খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। রান্নার আগে কিন্তু প্রচুর কাজ থাকে, এভাবে করে ধুয়ে ক্লিন করা, কাটা সব কিছু মিলে নিয়ে আমি রেডি করে নিয়েছি। এই যে আমার কিন্তু ধোয়া হয়ে গেল। এখন সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এভাবে করে সফট হয়ে আসলে কিন্তু এখন আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম। তারপরে মাংসটা দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। প্রতিটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি, কখনো মাছ, কখনো মুরগি, কখনো গরুর গোস্ত, খাসির গোস্ত, এভাবে করি প্রতিদিনের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এক এক দিন এক এক ওয়েতে রান্না করি, আজকে কিন্তু অন্যভাবে রান্নাটা করছি। এর আগে কিন্তু হাতে মেখে বেশি রান্না করা দেখাতাম। এখন সব মশলা আমি দিয়ে দিলাম। আদা রসুন জিরে বাটা, গরম মশলা বাটা, হলুদ লবণ, লাল মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু স্কিপ করা যাবে না। সরিষার তেল কিন্তু গরুর গোস্ত রান্না করে অনেক বেশি স্বাদ বয়ে নিয়ে আসে। এত বেশি মজা হয় কি বলবে। এভাবে করে উল্টে পাল্টে কিন্তু মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। যে এভাবে করে কষাতে কষাতে কিন্তু আমি 80% সিদ্ধ করে নিব। এই মাংস যত কষানো ভালো হবে, মাংসের টেস্টটাও কিন্তু তত বেশি ভালো হবে। আর যদি অনেক বেশি পানি দিয়ে সিদ্ধ করেন মাংস, তাহলে কিন্তু মাংসের টেস্টটা অনেক লেস হয়ে যায়। তো এভাবে করেই কিন্তু আমি করি। আর সবসময় আমি গরম পানি ইউজ করি। আমি কিন্তু রান্নার আগে 1 পাতিল ভর্তি গরম পানি করে নিই, সেটা দিয়ে রান্নায় ইউজ করি সবসময়ের জন্য। আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব নতুন আলু দিয়ে। গরুর গোশতের ঝোল ঝোল রান্না আমার পরিবারের পছন্দ। তো এভাবে করে আমি কষিয়ে নিচ্ছি। যদিও আমি আলু দিয়ে করব, কিন্তু আমি মাংসটা আগেই অনেকটা সিদ্ধ করে নেব 80%। আর আলুটা এর মধ্যে লবণ হলুদ দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। নতুন আলু সিদ্ধ হতে একদমই সময় লাগে না, খুবই কম সময় লাগে। একটু ভেজে দিলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আমি এভাবে করে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম। যখন অনেকটাই কষানো হয়ে গিয়েছে, 70%-এর মতো সিদ্ধ হয়ে যাবে, তখন আলুটা দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু একসঙ্গে সিদ্ধ হবে, তাহলে আলুটা গলে যেতে পারে। খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। দেখুন এভাবে কষিয়ে কষিয়ে আমি অনেক বেশি পানি এখন ইউজ করিনি। আমি কিন্তু কষাতে কষাতে দুটি যখন প্রায় সিদ্ধর পথে, তখন আমি গরম পানি অ্যাড করে দিব। এই সহজ রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভীষণ পছন্দ করি আমি। এভাবে করে যে গরম পানি দিয়ে দিলাম, দেখুন আর কোনো প্যারা নেই। এখন একদম হাই হিটে রান্না করে নেব। এর ফাঁকে কিন্তু অনেক কাজ করে নেওয়া যায়। এই যে তরকারি উঠিয়ে দিয়ে কিন্তু অন্যান্য কাজগুলো সেরে নিলাম। এভাবে করে কিন্তু আমার তরকারিটা হয়ে যাচ্ছে। কী যে মিষ্টি ফ্লেভার, একেবারে কিচ্ছু বলার নেই। গরম ভাত রেডি হয়ে যাচ্ছে। এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, সাথে একটু জিরা দিয়ে দিয়েছি। ফোড়নে জিরা দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। আমি এভাবে করে দিয়ে দিলাম। আমার তরকারিটা হওয়ার পথে প্রায় হয়ে গিয়েছে। হওয়ার আগেই বেরেস্তাটা দিতে হয়। আর যে গরম মশলা ফাইনালি গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা ফাইনালি দেবেন। এর ফ্লেভারটা একেবারে অসাধারণ হবে। আমার এরকম সহজ সুন্দর রান্না যদি ভালো লাগে, বেশ ফলো করবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।